আজ পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ এবং সেই উদ্বোধনের আগে অমিত শাহের সঙ্গে ঘরোয়া বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব নিউ টাউনের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। বিস্তারিত জানবো শিবাশিস মৌলিক এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, ঘরোয়া বৈঠক করবেন অমিত শাহ, কখন বৈঠক শুরু হতে পারে এবং কারা কারা থাকতে পারেন বৈঠকে? দেখো, এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে নিউ টাউনের যে হোটেলে রাত্রিবাস করছেন অমিত শাহ, তিনি গতকালকেই কলকাতায় এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দরে আনুমানিক রাত্রি 11:30 নাগাদ অমিত শাহ এসে পৌঁছন। তারপর তিনি চলে যান নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে, সেখানে রাত্রিবাস করেন তিনি। সেই হোটেল থেকেই আজ সন্তোষ মিত্র স্কোয়ারে আসার কথা রয়েছে অমিত শাহের। এর মাঝে যে সময়টা, অর্থাৎ আজ সকালে উঠে সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায় তারা যাওয়ার কথা, অমিতাভ চক্রবর্তী, সতীশগঞ্জ, এবং তারা সেখানে কিন্তু তাদের একটা ঘরোয়া বৈঠক রয়েছে, এমনটাই বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে। সামনের বছর আমরা জানি বিধানসভা ভোট রয়েছে এই রাজ্যে, ফলে বিধানসভা ভোটের জন্য হাতে রয়েছে কয়েক মাস। এখনও সেই অর্থে রাজ্য কমিটি, পূর্ণাঙ্গ রাজ্য কমিটির তালিকা কিন্তু প্রকাশ করতে পারেনি বঙ্গ বিজেপি। সেই সময় দাঁড়িয়ে বঙ্গ বিজেপিকে গুছিয়ে নেওয়ার জন্য, কিছুটা গুছিয়ে নেওয়ার জন্যই কিন্তু তারা অমিত শাহের আজকে সাহায্য নেবেন। অমিত শাহ আমরা জানি একদিকে তিনি যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন সর্বভারতীয় সভাপতিও বিজেপির, ফলে অমিত শাহকে যখন তারা কাছাকাছি পাচ্ছেন, আজকে যখন তিনি রাজ্যে রয়েছেন, তখন বঙ্গ বিজেপির রাজ্য কমিটি নিয়েও ঘরোয়া আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এছাড়া বিধানসভা ভোটের প্রস্তুতি হিসেবে কি টিপস দিয়ে যান অমিত শাহ, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এই ঘরোয়া বৈঠক সেরেই কিন্তু নিউ টাউনের হোটেল থেকে বেরিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে আসবেন পুজো উদ্বোধন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তিনি যাবেন কালীঘাট মন্দিরে, সেখানে মাতৃ প্রতিমা দর্শন করবেন, পুজো দেওয়ার কথা, এবং তারপর ইজেডসিসিতে তিনি পশ্চিমবঙ্গ সংস্কৃতি পরিষদের দুর্গাপুজোর উদ্বোধন করে তা 12:50 নাগাদ কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে বিমানে পাড়ি দেবেন। অমৃতা, ধন্যবাদ শিবাশিস। সুকান্ত মজুমদার কি বলেছেন এই নিয়ে শুনবো। আমরা ঠিক করেছি উত্তর কলকাতায় একটি, এবং প্রথমে ইজেডসিসি ঠিক ছিল যে উত্তর কলকাতা এবং ইজেডসিসির পুজো দিন উদ্বোধন করবেন, কিন্তু তারপর আমরা দক্ষিণ কলকাতার একটি পুজো বাঁচিয়ে এই জন্য যে দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে আমাদের বাড়ির ভিতর ঢুকে দাদাগিরি দেখাতে একটু ভালো লাগে আমাদের। অমিত শাহ কলকাতায় পা দেওয়ার আগেই সূচিতে পরিবর্তন, পুজো উদ্বোধনের তালিকা থেকে বাদ গেল সেবক সংঘ। উদ্বোধনের মাঝেই কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর পুজো উদ্বোধনের সূচি পরিবর্তন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখছেন, লোকজন হবে না তাই দক্ষিণ কলকাতায় বাতিল অমিত শাহর পুজো উদ্বোধন। 87 নম্বর ওয়ার্ডে 26শে সেপ্টেম্বর চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে তা বাতিল। দুদিন আগে তারাই বলতেন যে কলকাতা বাংলায় পুজো হয় না। বিজেপির পুজো মানে কি? বিজেপির পুজো মানে একজন তৎকাল বিজেপি তৃণমূল থেকে সবে গেছে, কোথাও দেখবেন একটা হল ভাড়া করছে সল্ট লেকে, তাদের পুজো বলে কিচ্ছু নেই। যে বিজেপির এমপিরা, তাদের এলাকার কোনো পুজোয় যাওয়ার মতো পুজোই নেই অমিত শাহ। কিসের জনসংযোগ এদের, কিসের সংগঠন? অপারেশন সিঁদুর থিম করার সিদ্ধান্ত নিয়েও প্রশাসনিক চাপে সেই থিম বদল করতে হয়েছে, এমনটাই অভিযোগ দক্ষিণ 24 পরগনার সাগরের চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যদের একাংশের। যদিও চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাগরের তৃণমূল বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর। ইতিমধ্যে এই পুজোর উদ্যোক্তাদের একাধিকবার চিঠি পাঠিয়েছে পুলিশ, জানিয়ে হেনস্থার অভিযোগও তুলেছিলেন বিজেপির কাউন্সিলর। সন্তোষ মিত্র স্কোয়ারের মতো অপারেশন সিঁদুর থিমে পুজো করার কথা ছিল দক্ষিণ 24 পরগনার সাগরের চকফুলডুবির সর্বজনীন দুর্গোৎসবেরও। সেই মতো মণ্ডপ তৈরির কাজও শুরু হয়েছিল, কিন্তু তারপরই অপারেশন সিঁদুর থিমের মণ্ডপ খুলে নতুন করে শুরু হয় মণ্ডপের কাজ। কেন? অভিযোগের নেপথ্যে রয়েছে প্রশাসনিক চাপ।
এবারে থিম ছিল অপারেশন সিঁদুর। আমরা কার্ডে ছাপিয়েছি, সমস্ত আমরা কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু কিছু প্রশাসনিক চাপের ফলে আমাদেরকে এটা পিছিয়ে যেতে হয়েছে, আমরা বন্ধ করে দিয়েছি। প্রশাসনের তরফে কি থিমটার জন্য চাপ? হ্যাঁ, থিমের জন্য চাপ, এই থিমটা করা যাবে না। হ্যাঁ, সাগরের স্থানীয় প্রশাসন একটা সিদ্ধান্ত করেছি যে সরকারি যে অনুদানটা আমাদের দেয় পুজোতে, আমরা সেটা প্রশাসনকে ফেরত দিয়ে দেবো। এই পুজো কমিটির সভাপতি তৃণমূলের পঞ্চায়েত প্রধান। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, অপারেশন সিঁদুরের থিম বদলের নেপথ্যে রয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর চাপ। এখানকার প্রধান এবং মেম্বারকে এটা নিয়ে প্রচণ্ডভাবে সোচ্চার হয় এই বিষয়টা নিয়ে আমাদের এমএলএ সাহেব, যে তোমরা থাকতে থাকতে এই ধরনের কথা না, তোমাদের সব অনুদান সব বন্ধ করে দেবো, তোমাদের সব সাসপেন্ড করে দেবো, এবং আগামী দিনে কীভাবে তোমরা রাজনীতি করো এসব দেখবো। ওই কমিটির যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা ভারতীয় জনতা পার্টির সাথে ওরা দীর্ঘদিন ধরে যুক্ত, কিন্তু তারা অযথা আমাদের দলের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, নেতৃত্ব থেকে তাকে বাধা দেওয়া হচ্ছে। আমরা আবার কেন বাধা দিতে যাব? আমি যে কথা আগে বললাম, যে যার ধর্মের ইস্যু নিয়ে সেটা করতে পারে। এবছর সরকারি অনুদানও ফেরানোর সিদ্ধান্ত নেয় সাগরের এই চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। দর্শকদের জন্য বৃহস্পতিবার বন্ধ রইল চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপ। মণ্ডপের বাইরে ফ্লেক্সে উল্লেখ, অনিবার্য কারণবশত এদিন মণ্ডপে প্রবেশ বন্ধ। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে মণ্ডপের উপরের অংশে আগুন লাগে। ক্লাবের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ভক্ত এবং দর্শনার্থীদের জন্য প্যান্ডেল কখন খোলা হবে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। উদ্বোধনের পরই ব্যাঘাত। বৃহস্পতিবার দর্শকদের জন্য বন্ধ রইল চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপ। মূল গেটের সামনে টাঙানো হয়েছে এই ফ্লেক্স, যেখানে লেখা, অনিবার্য কারণবশত এদিন মণ্ডপে প্রবেশ বন্ধ। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপের উপরের অংশে আগুন লাগে। চেতলা অগ্রণীর সামনে লেখা রয়েছে যে চেতলা অগ্রণী ক্লাব পুজো প্যান্ডেল, সেটা হচ্ছে এই 25শে সেপ্টেম্বর 2025 কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসের জন্য আজকে বন্ধ থাকবে। দুপুর 2:30 নাগাদ মণ্ডপের ভিতর দিকে উপরের একটা অংশে সেখানে আগুন লাগে এবং পরে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য যে ভিতরে কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে, এছাড়া বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখা হয়েছিল, মাঝখানে অসুবিধা হয়েছিল, সেই কারণেই কিন্তু আজকে বন্ধ রাখতে হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে এখানে এরকম একটা আগুন লেগেছিল, নেগলিজেন্সি, শর্ট সার্কিট থেকে এটা হয়েছে। অ্যাকচুয়ালি বাইরের কন্ট্রাক্টররা এখানে কাজ করছেন, তো আগুনটা খুব একটা বেশি স্প্রেড করতে পারিনি, নিভিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একটা বড় দুর্ঘটনা হতে পারত। এবং গতকাল যেটা হয়েছিল যে ভারী বর্ষণেতে এখানে আমরা 10 ঘন্টা আমাদের বিদ্যুৎ ছিল না। কারণটা কি না, এখানে যে আপনার বোর্ডগুলো লাগানো হয়েছে সব ফুটপাতে জলের মধ্যে ডুবেছিল। তো এই ধরনের নেগলিজেন্সি থাকলে তো এটা হবেই। এদিন পুজো দেখতে এসে ফিরে যেতে হয় অনেককেই। ঠাকুর তো দেখতে আসলাম, কিন্তু দেখতে পেলাম না। হ্যাঁ, বন্ধ। মনটা খারাপ হয়ে গেল। এটা না দেখতে পাওয়া মানে বড় একটা মন খারাপের কারণ। রিপেয়ারিং এ কাজ চলছে বোধহয়, ওর জন্য। এর আগেও একটা প্যান্ডেলে গেলাম, সেখানেও একই কথা বলছে সব জায়গাতে। চেতলা অগ্রণী ক্লাবের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, এক অভূতপূর্ব দুর্ঘটনার কারণে এদিন মণ্ডপ বন্ধ। ভক্ত এবং দর্শনার্থীদের জন্য প্যান্ডেল কখন খোলা হবে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।